এক আল্লাহর ওলি, এক বুজুর্গ আল্লাহর জন্য সে 500 বছরের কি করেছে, ইবাদত করেছে। কত বছর? 500 বছর ইবাদত করেছে। এমন একটি জায়গার মধ্যে সে 500 বছর ইবাদত করেছে। পাহাড়ের পাদদেশে, পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় বসে সে কি করেছে? 500 বছরের ইবাদত করেছে। যে পাহাড়ের দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল 30 বর্গ গজ, যেই পাহাড়ের দূরত্ব ছিল গ্রাম থেকে বা লোকালয় থেকে 4000 ফারসাক, 4000 কিলোমিটার এরকম দূরত্ব ছিল। এইরকম একটি পাহাড়ের মধ্যে সে 500 বছর আল্লাহর ইবাদত করে কাটাইছে। 500 বছর ইবাদত করে যে আল্লাহর কাটাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পাহাড়ের পাদদেশে আঙ্গুলের মতো সরু একটি চিকন ঝর্ণার নহর তার জন্য প্রবাহিত করে দিয়েছেন। এই ঝর্ণার নহর থেকে প্রতিনিয়ত সে পানি পান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটি আনারের গাছ দিয়েছেন। প্রতিনিয়ত সন্ধ্যার সময় একটি করে ফল, এই আনারের ফল ওই গাছ থেকে সে কি করে পেড়ে প্রতিদিন সে কি করে ভক্ষণ করে, প্রতিদিন খায়। আর ওই ঝর্ণার পানি পান করে এবং সে এগুলো পান করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়। এইভাবে সে 500 বছর ইবাদত করেছেন। কত বছর? 500 বছর ইবাদত করেছেন। 500 বছর ইবাদত করে একদিন তিনি নামাজের মধ্যে দাঁড়াইছেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনার 500 বছরের কি করেছি? ইবাদত করেছি। আজকে আপনার কাছে আমি একটি ফরিয়াদ করতেছি, প্রার্থনা করতেছি, আমি যেন এই দুনিয়ার জমিনে সিজদারত অবস্থায়, নামাজরত অবস্থায় যেন আমি দুনিয়ার জমিন থেকে আমার রূহটাকে কবজ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আশাটা কবুল করেছেন, ওই আবেদের আশাটা কবুল করেছেন। এবং সে বলেছে আমার লাশটা যেন না পচে, মাটিতে যেন স্পর্শ না করে, মাটিতে যেন না খায়, এই সিজদারত অবস্থায় যেন আমাকে রেখে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবেদের মনের কথা, মনের বাসনা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবেদের মনের বাসনা পূরণ করেছেন। তিনি কি করেছেন? আল্লাহর কাছে যে ফরিয়াদ করেছেন, ওই ফরিয়াদ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহটাকে কবজ করেছেন নামাজরত, সিজদারত অবস্থায়। সুবহানাল্লাহ। এই অবস্থায় সে দুনিয়ার জমিন থেকে চলে গেছেন সিজদারত অবস্থায়। জিবরিল আমিন বলেন, আমরা যতবার আসমান থেকে নেমেছি, এই জমিন থেকে যখন আসমানে গেছি, আমরা প্রতিবার দেখেছি এই বান্দাটা সিজদারত অবস্থায় এইভাবে আছে, তার লাশটা মাটিতে খায় নাই, পচে যায় নাই, গলে যায় নাই, এভাবেই তার লাশটা আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কার্য শেষ করে বান্দাকে যখন ফায়সালা করে জান্নাতে দিয়ে দিচ্ছেন, তখন বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন বান্দা বলতেছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি ও খুশি হয়ে বান্দাকে জান্নাত দিতেছেন। বান্দা বলতেছেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি নয়, আমি আমার আমল দিয়ে আজকে জান্নাতের মধ্যে যাব। যখনই এই কথা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, আমি বান্দাকে যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছি, এই 500 বছরের মধ্যে নিয়ামতগুলো একটা লিস্ট করো। আর বান্দার 500 বছরের আমল নামা তার একদিকে লিস্ট করো। ফেরেশতারা যখন দেখতেছে বান্দার শুধুমাত্র কেবলমাত্র চোখের যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, চক্ষু দান করেছেন, এই চোখের নিয়ামত স্বরূপ 500 বছরের আমল বান্দাকে দিয়ে দিতে হবে। 500 বছরের আমল নামা দিয়ে বান্দা শেষ। শুধুমাত্র চোখের নিয়ামত যে চোখ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখার সুযোগ দিয়েছেন। এই জন্য বাবাজিরা, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা কান খাড়া করে শোনেন, কত নিয়ামত আপনি আমি ভোগ করতেছি, আপনি আমি কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলে শেষ হবে না। ওই বান্দা, ওই আবেদ ব্যক্তি যখন দেখতেছে 500 বছরের আমল শেষ নিমিষের মধ্যে, মুহূর্তের মধ্যে, শুধুমাত্র চোখের যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, এই চোখের নিয়ামতের শুকরিয়া স্বরূপ 500 বছরের আমল যখন শেষ, ফায়সালা এখন বান্দার ফায়সালা হলো জাহান্নাম। বান্দাকে ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বান্দা পিছনে বারবার ফিরে চাইতেছে, পিছনের দিকে তাকাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
বান্দার আকুতি বুঝতে পেরেছে, মনের কথা বুঝতে পেরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা ও ফেরেশতারা, আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। আমি ক্ষমা করার মধ্যে দিয়ে, রহমতের মধ্যে দিয়ে আমার বান্দাকে তুমি জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাকে প্রশ্ন করতেছেন, ও বান্দা, তুমি কি একটিবার ভেবেছ যে অনস্তিত্ব থেকে অস্তিত্ব ছিল না তোমার? অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করলাম, অবয়ব সুন্দর কাঠামো দান করলাম। এই অবয়ব সৌন্দর্য তোমার আমলের কারণে আমি দান করেছি না আমার রহমতের কারণে? সঙ্গে সঙ্গে আবেদ উত্তর দিতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রহমতের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওই যে পাহাড়ের পাদদেশে আঙ্গুলের মতো সরু চিকন একটি ঝর্ণা তোমার জন্য আমি কি করেছিলাম? বরাদ্দ করেছিলাম। এই আঙ্গুলের মতো সরু চিকন ঝর্ণাটা তোমার আমলের দ্বারা তুমি পেয়েছিলে না, আমি রহমতের দ্বারা তোমাকে দিয়েছিলাম। আবেদ বান্দা উত্তর দিতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রহমতের মাধ্যম দিয়ে আমাকে দিয়েছেন। তোমাকে যে 500 বছরের ইবাদত করার সুযোগ দিয়েছিলাম, এই 500 বছরের ইবাদতের জন্য সামর্থ্য শক্তিকে দান করেছিল তোমার আমলের জন্য না আমার রহমতের জন্য। আবেদ বান্দা বলতেছে, আপনার রহমত করুণার মাধ্যম দিয়ে আমি ইবাদত করেছি। তোমাকে প্রতিনিয়ত একটি আনার ফল খাওয়াইতাম, যে আনার ফল সিজনে একবার হয়, মৌসুমে একবার হয়, কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন তোমাকে একটি করে আনার ফল খাওয়াইতাম। এই ফলটা কি তুমি তোমার আমলের দ্বারা পেয়েছো না রহমতের দ্বারা পেয়েছো? বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দ্বারাই পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবেদ বান্দাকে বলতেছে, ও আবেদ, তুমি যে আমল করে আজকে বড়াই করতেছো, এই আমলের মাধ্যমে তুমি জান্নাত পাবে না। আজকে জান্নাতে যদি যেতে হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা দ্বারা যেতে হবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার পর, মাফ করার পর আজকে তোমাকে আমি জান্নাতে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ।